অবসরপ্রাপ্ত বিজ্ঞানীকে ডিজিটাল অ্যারেস্ট, 1,04,00,000 টাকা প্রতারণার অভিযোগ। নির্দিষ্টভাবে জানতে চাইব অবসরপ্রাপ্ত বিজ্ঞানীর ঠিক কি অভিযোগ, কি ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতজনকে গ্রেফতার করা হয়েছে, পুরো বিষয় জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, ঠিক কি অভিযোগ অবসরপ্রাপ্ত বিজ্ঞানীর? এই ঘটনায় কাউকে গ্রেফতার করেছে পুলিশ? অবসরপ্রাপ্ত বিজ্ঞানী তাকে কিন্তু বলা হয় যে তাকে প্রতারিত করা হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যে 3 জনকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তারা গ্রেপ্তার করেছে। তার কারণ বেহালার এলাকা থেকে মূলত গ্রেপ্তার করা হয়েছে, বলা হচ্ছিল মানব পাচারের নাম করে কিন্তু বলা হয় তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে এবং এই বলেই কিন্তু তার কাছ থেকে 1,04,00,000 টাকা হাতিয়ে নেয়। এরপরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপরেই অবসরপ্রাপ্ত এই বিজ্ঞানী তিনি কিন্তু বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরেই বেশ কিছু নাম্বারের সূত্র ধরে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তারা তদন্তে নামে এবং সেই সূত্র ধরেই যেমন পরবর্তী ক্ষেত্রে জানতে পারে এবং বেহালা থেকে মূলত তাকে গ্রেপ্তার করে 3 জনকে। এই 3 জনের বিরুদ্ধে শুধুমাত্র এই অভিযোগ নয়, আগেও কিন্তু একাধিক এরকম অভিযোগ ছিল এবং এই অবসরপ্রাপ্ত যে বিজ্ঞানী তাকে বলা হয় প্রতারণা করা হয়েছে এবং তাকে বলা হয় ডিজিটাল অ্যারেস্ট, পরবর্তী ক্ষেত্রে মানব পাচার করা হবে। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে তিনি জানতে পারেন যখন 1,04,00,000 টাকা দিয়ে ফেলেন, হাতিয়ে নেন, তারপরেই তিনি জানতে পারেন তিনি গোটা ঘটনায় প্রতারিত হয়েছে বা প্রতারিত করা হয়েছে। এরপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় তিনি লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ নাম্বার ধরে ট্রেস করে এরপরে 3 জন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বেহালা থেকে। এবং এই ঘটনার সঙ্গে কিভাবে তারা প্রতারিত আরো করেছিল, কিভাবে যোগসূত্র বেড়েছিল, আরো বেশ কিছু তথ্য সামনে আসছে। সেই কারণে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় আরো বেশ কিছু যোগসূত্র রয়েছে এমনটা পুলিশ জানতে পারছে। সেই কারণে বাকিদের খোঁজে যেমন খোঁজ করা হচ্ছে, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতে পেশ করা হবে এবং হেফাজতের আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।